তো যে সূরা থেকে কথা শুনবো সূরার নাম কথা বলেন। দোহা মানে আলো, দোহা মানে আশার আলো। কিসের আলো? সম্ভাবনার আলো। সুবহানাল্লাহ পড়েন। আলো শুনলে ভালো লাগে না নাকি অন্ধকার ভালো লাগে? এজন্য আল্লাহ আলোর নামে সূরা দিলেন। সুবহানাল্লাহ পড়েন। দোহা মানে প্রভাতের সূর্য কিরণ। সকালবেলার যে সূর্যের কিরণটা আলো গোটা পৃথিবীকে আলোকিত করে দেয়, এটার নাম আদ-দোহা। এটার নাম আদ-দোহা। এই সূরাতুদ দোহা এটা একটা মোটিভেশনাল সূরা। কি সূরা? ইন্সপাইরেশনাল সূরা। কোরআনে কয়েকটা মোটিভেশনাল সূরা আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে সূরাতুদ দোহা। এটা পড়লে, এটা শিখলে, এটা জানলে আপনি ইউ উইল বি মোটিভেটেড, আপনি আরো উৎসাহিত হবেন, আপনি আশা ফিরে পাবেন। সুবহানাল্লাহ পড়েন। এটা কোরআনের মোটিভেশনাল সূরা, মনে রাখতে হবে। যুবকরা মোটিভেশন শব্দটা চেনো না তোমরা? মোটিভেশন এই সূরাতে তোমরা ইউ উইল গেট হিউজ মোটিভেশন ইন দিস সূরা ইনশাআল্লাহ। অনেক মোটিভেশন পাওয়া যাবে, কারণ এটা আলোর পথ দেখায়। কিসের পথ? দোহা মানে আশার আলো, ঠিক কি না? বিশ্বনবীকে আল্লাহ আলোর সাথে তুলনা করেছেন, বলেছেন বিশ্বনবী হচ্ছে নূর। সুবহানাল্লাহ পড়েন। এই কিতাবকে আল্লাহ, কোরআনকে আলোর সাথে তুলনা করেছেন। আল্লাহ বলেছেন এই কোরআন হচ্ছে নূর। আবার এই কোরআন অন্ধকার থেকে মানুষকে কোন দিকে নেয়? আলোর দিকে নেয়। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। ও মুহাম্মদ, my beloved last messenger, I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. লাইট, কোরআন হচ্ছে একটা লাইট। আবার বিশ্বনবী বলছেন আল্লাহ আপনি আমার ডানে নূর দেন, আমার বায়ে নূর দেন, আমার সামনে নূর দেন, আমার পেছনে নূর দেন, আমার উপরে নূর দেন, আমার নিচে নূর দেন, আমার গোশতের ভিতরে নূর দেন, আমার হাড্ডির ভিতরে নূর দেন, আমার জন্য আপনি নূরের ব্যবস্থা করে দেন। নূর চাইতেন, আলো চাইতেন। আর কোরআন এমন কিতাব যেটা আপনাকে আলোর দিকে নিবে। সুবহানাল্লাহ পড়েন। সূরার নাম সবাই বলেন সূরাতুদ দোহা। আওয়াজ করে একসাথে বলতে হবে সূরাতুদ দোহা। আলোর সূরা, সম্ভাবনার সূরা। সুবহানাল্লাহ পড়েন। কি সুন্দর কথা, আশার আলো, সম্ভাবনার আলো। এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, সেন্ট্রাল থিম, কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না, হতাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখুন কার উপর? মনে থাকবে? এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, হাল ছেড়ে দেওয়া যাবে না, ভরসা রাখতে হবে কার উপর? এজন্য আল্লাহ আলোর কথা বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই সূরা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, শুনবেন? কোন প্রেক্ষাপটে নাজিল হলো শুনবেন? এই সূরাটা হচ্ছে সূরাতুদ দোহা, হচ্ছে মাক্কি সূরা। কি সূরা? সবাই কোন? মাক্কি সূরা, এবং মাক্কি যুগের একেবারে শুরুর দিকে নাজিল হওয়া সূরা। বিশ্বনবীর কাছে কোরআনের শুরুর দিকে যে সমস্ত আয়াত নাজিল হয়েছে বিশ্বনবী প্রচার করেছেন, কারণ আল্লাহ বলেছেন বাল্লিগ মা উনজিলা ইলাইক, নবী আপনার কাছে আমি যা নাজিল করেছি প্রচার করে দেন, প্রচার করে দেন। তো যাই নাজিল হতো বিশ্বনবী প্রচার করে দিত। হঠাৎ করে কোরআন নাজিল হওয়া বন্ধ হয়ে গেল, আর নাজিল হয় না। বিশ্বনবী হি স্টার্টেড টু মিস দ্য রেভেলেশন, কোরআনকে খুব মিস করতে লাগলেন। কিরে, কি সুন্দর জিবরাইল আসতো কোরআন নিয়ে, ওহী নিয়ে, আসে না কেন? নাজিল হচ্ছে না কেন? এখন বিশ্বনবী কোরআন পেলে কোরআন প্রচার করত, কোরআনের আয়াতগুলো সবার সাথে শেয়ার করত। এখন নাজিলও হয় না, শেয়ারও করতে পারে, প্রচারও করতে পারে, প্রচার কার্যক্রম বন্ধ। কাফেরদের মধ্যে গুনগুন শুরু হয়ে গেল, মুহাম্মদ তোর রব তোরে ভুলে গেছে। নাউজুবিল্লাহ কইবেন না? তোমার রব তোমারে ভুলে গেছে, তোমার আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়েছে। কোন বর্ণনায় এসেছে 15 দিন, কোন বর্ণনায় 1 মাস, কোন বর্ণনায়
3 মাস, কোনো বর্ণনায় 6 মাস ওহী নাজিল বন্ধ ছিল। বিশ্বনবী ওহীকে মিস করতে লাগলেন। ঘটনা কি? ওহী নাজিল হয় না কেন? আমি এখন কি প্রচার করব? বিশ্বনবী আর কিছুই প্রচার করতে পারছেন না, নাজিলও হয় না, উনিও প্রচার করতে পারেন না। কারণ বিশ্বনবী তো মন গড়া কিছু বলেন না। বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা। আল্লাহর ওহী আসলে বিশ্বনবী বলে, তা না হলে বিশ্বনবী বলে। বিশ্বনবী যাই নাজিল হতো প্রচার করে দিতেন, আয়াত ওনার উপর অবতীর্ণ হতো মানুষের সাথে শেয়ার করে দিতেন। এখন আয়াত নাজিল হয় না, বিশ্বনবীও শেয়ার করতে পারে না। সাহাবারা বলল, বিশ্বনবী আয়াত নাজিল হয় না কেন? বিশ্বনবী বলে, আমি কিছু জানি না। কাফির মুশরিক মহলে গুনগুনানি শুরু হয়ে যায়। ঘটনা কি? মুহাম্মাদের রব মুহাম্মদ রে বুইল্লা গেছে, মুহাম্মাদের রব মুহাম্মদের ছাইরা দিছে, মুহাম্মদের আর পছন্দ করে না, এজন্য কোনো আয়াত নাজিল করে না। বিশ্বনবীর চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলল, মুহাম্মদ তোমার শয়তানটা বুঝি তোমার কাছে আসে না? এই শয়তান দ্বারা উদ্দেশ্য নিয়েছে জিবরাইল আলাইহিস সালামকে। নাউজুবিল্লাহ পড়েন। এবার বিশ্বনবী টেনশনে পড়ে গেলেন। ঘটনা কি রে? কি ভুল আমার হয়? কি অন্যায় আমি করলাম? কি ভুল আমার হচ্ছে? কি ত্রুটি আমার, যে কারণে আল্লাহ আমারে পছন্দ করে না? 3 মাস 6 মাস হয়ে যায়, আকাশ থেকে কোনো ওহী নাজিল হয় না। কি আমি করলাম? আমার মনে হয় আমার কোনো ভুল হয়েছে, আমার কোনো ত্রুটি হয়েছে, অন্যায় হয়েছে, যে কারণে আমার আল্লাহ আমারে পছন্দ করে না। মাঝে মাঝে আমাদের জীবনে এরকম হতাশা আছে না নাই? কিরে, আমি এত দোয়া করি কবুল হয় না কেন? আমার জীবনে এত দুঃখ কেন? আমার জীবনে এত কষ্ট কেন? আমার জীবনে তো ভালো কিছু হয় না। সবাই হুর হুর করে এগিয়ে যায়, কত সুন্দর ক্যারিয়ার, বিসিএস হয়ে যায়, সরকারি জব হয়ে যায়, ব্যবসায় লালে লাল, আমার তো কিছু হয় না, আমার কিচ্ছু হলো না। এরকম হতাশা আছে না নাই? এই সূরা আপনাকে শিখাতে চায়, ডোন্ট বি স্যাড, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, ডোন্ট বি আপসেট। আপসেট হয়েও না, হতাশ হয়েও না, ভরসা রাখো কার উপর? আজীবন হতাশাগ্রস্ত মানুষের জন্য এই সূরাটা একটা আলোকবর্তিকা আর মশাল হয়ে কাজ করবে। সুবহানাল্লাহ পড়েন। মোটিভেশনাল সূরা। আল্লাহু আকবার। বিশ্বনবী চিন্তায় পড়ে গেলেন, মনে হয় ভুল হয়েছে। কেন ওহী আসে না? কি আমার অপরাধ? কেন কোরআনের আয়াত নাজিল হয় না? কেন আল্লাহ ওহী পাঠায় না? বিশ্বনবী যখন চিন্তিত, বিশ্বনবী যখন হতাশ, তখন আল্লাহ নাজিল করলেন ওয়াদ-দুহা, ওয়াল-লাইলি ইযা সাজা, ওয়াদ-দুহা, আলোর শপথ, ওয়াল-লাইলি ইযা সাজা, আর রাতের শপথ, যখন রাতটা নিঝুম হয় আর হয় নিস্তব্ধ। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ আলোর শপথ করলেন। এজন্য হতাশ হবেন না। সি দ্য সানলাইট, গো আউট, সি দ্য নাইস ডে। কত সুন্দর দিন, কত সুন্দর আলোক উজ্জ্বল দুপুর, কত সুন্দর সকাল। সুবহানাল্লাহ পড়েন। হতাশ হবার কোনো কারণ নাই। আপনার আল্লাহ আপনার সাথে আছে না নাই? আপনি আপনারা যত ভালো